নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও নতুন একটি পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। আজকে কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো। আমরা বলি না, বেদভিত্তিক সাম্যবাদেই একমাত্র মুক্তির পথ। হ্যাঁ, বেদভিত্তিক সাম্যবাদেই আমাদের একমাত্র মুক্তির পথ। বেদ ধর্মের প্রথম কথাই হলো কেউ অনাহারে বা নিরাশ্রয়ে থাকবে না। এটাই হচ্ছে বেদ ধর্মের প্রকৃত কথা বা প্রকৃত অর্থ। আজ হোক বা কাল হোক, বেদভিত্তিক সাম্যবাদের ধারায় একদিন সবাইকে আসতেই হবে। তোমরা আজ ভাবছো যে বেদভিত্তিক সাম্যবাদ কবে আসবে, কিন্তু একদিন আসবেই। বেদভিত্তিক সাম্যবাদ লাঠির জায়গায় লাঠি থাকবে, আর বুঝের জায়গায় বুঝকে সকলকে স্বীকার করে নিতে হবে। এতে কোনো রকম অবিচার থাকবে না। যদি আমরা এখন রাজনীতি দেখছি, যদি রাজনীতি তুমিও করতে চাও, তার আগে নিজের মনকে ব্যাপক করতে হবে। স্বয়ং রাম ও নারায়ণ রাম এক মঞ্চে বলেছিলেন, যদি তুমি রাজনীতি করতে চাও তার আগে নিজের মনকে ব্যাপক করো, কারণ বিশ্ববোধ যতক্ষণ না পর্যন্ত তোমার জাগবে ততক্ষণ পর্যন্ত রাজনীতি তুমি রটাও করতে পারবে না। রাজনীতি আর ধর্মনীতি আলাদা কিছু নয়, দুটোই এক। রাজনীতি আর ধর্মনীতি কিন্তু দুটোই এক, শুধুমাত্র নাম আর রূপের তফাৎ, বিষয় কিন্তু এক। তাই সকলে রাজনীতি করার জন্য ছুটে যাচ্ছ, কিন্তু রাজনীতির বিষয়টা ঠিকভাবে আয়ত্ত করতে পারছো না। আয়ত্ত করার আগে অবশ্যই নিজের মনকে জাগ্রত করো, বড় করো, দেখবে সকলের কল্যাণে অংশগ্রহণ করতে পারবে। জাগ্রত একবার যদি করে ফেলো তাহলে তার ফল হবে ব্যাপক, কিন্তু এই জাগ্রত ঘুমের মধ্যে যদি করতে পারো তার ফল হবে বিশ্বলক্ষ্য। জপের সমান স্বপ্নে একবার জপ করলে 40 লক্ষ জপের কাজ করে। জপকে যদি ঘুমটার মধ্যে কোনো মতে আনতে পেরেছো, তাহলে আর দেখতে হবে না, তুমি হবে ভাগ্যবান। এটাই সহজ পথ। যত মুনি ঋষি এই সমাধির ভিতর দিয়ে আদেশ নির্দেশ পেয়েছেন, সব কিছুর সমাধান পেয়েছেন এই ঘুমের মধ্যে দিয়েই কিন্তু। তাই নিজেকে বোঝার জন্য, নিজেকে জানার জন্য অবশ্যই ঘুমের মধ্যে নিজের বুঝটাকে নিয়ে এসো। দেখবে তুমি নিজেই সেটা কল্পনা করতে পারছো, তোমার নিজের আয়ত্তে আনতে পারছো। তার থেকে বড় আর শান্তি কোনো কিছুতেই পাবে না তুমি। এই রাজনীতির যেমন একটা নিজস্ব মানে নিজস্ব একটা পথ আছে, ঠিক সেরকম এইরকমই অনন্ত মাত্রার জগৎ আর একটি রয়েছে। আমি সে অনন্ত মাত্রার জগতের সব কয়েকটাতেই একসাথে থাকতে পারি এবং একই সঙ্গে সকল মাত্রার ওপর হস্তক্ষেপও করতে পারি। আমাকে কারুর কাছে কোনো রকম জবাবদিহি করতে হয় না। তাই সব মাত্রার জগৎ থেকে আমার সাথে সবাই আকুল ব্যাকুল করে দেখা করার জন্য। কিন্তু আমার দেখা পাওয়া কি এতই সহজ? নাম জপ করতে হবে, এই মনোভাব নিয়েই তোমাকে আমার নাম জপে মনোযোগ দিতে হবে। হয়তো খুব একটা কঠিন নয়, তবে খুব একটা সহজও কিন্তু নয়। তাই নাম জপে অবশ্যই মন দিতে হবে, তবেই আমার সন্ধান পাবে। এবার হচ্ছে, তোমরা অনেকেই বলো শরীরে জ্বালায় মরে যাচ্ছি। আচ্ছা বলো তো, শরীর যখন আছে ব্যাধি তো তখন থাকবেই। বিশেষ করে মৃত্যু যখন আছে, ব্যাধি সে ছাড়বে না। ব্যাধি সৃষ্টির কারণই হলো মৃত্যুর পথ পরিষ্কার করা। এগুলো সম্পূর্ণ একটা ব্যবস্থা। তবু সাবধানতা অবলম্বন করলে অনেক রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু তোমরা যে ভাবো যে ব্যাধি শুধু ব্যাধি আর ব্যাধি, কিন্তু ব্যাধি শরীর থাকলে থাকবেই, কিছু করার নেই। এবারে তোমরা অনেকেই ধর্মনীতি সম্পর্কে শুনতে চাও। ধর্মনীতি, ধর্ম বাস্তব নয়, বাস্তব ছাড়া আর কিছুই নয়। আর বাস্তবের কথা বলতে গেলেই যেগুলো রাজনীতির কথা বলে, সেগুলিকে রাজনীতির কথা বলে মনে হয়। এখানে যাকে রাজনীতি বলা হয় তাও ধর্মের অঙ্গ। রাজনীতি ও ধর্মনীতি পরস্পর বিরোধী নয়, একটি অপরটির পরিপূরক। তাই বলছি, ধর্মনীতি আর রাজনীতিকে আলাদা ভেবো না যেন। কে কতটা কাজ করলো সেটা বড় কথা নয়,
কে কি মন নিয়ে কাজ করলো সেটাই হচ্ছে আসল কথা। কাউকে ব্যথা দিলে সেই ব্যথা গ্রহণ করার জন্য প্রস্তুত থেকো। ক্ষমতা অর্জনের চেয়ে ক্ষমতা সদ্ব্যবহার করাটাই কঠিন। নিজে নিজে বাঁচো এবং সবাইকে বাঁচাও, বেদের এটাই মূলনীতি। যার যার বিবেকের নির্দেশ মেনে আপন চৈতন্যের সারা অনুযায়ী আচরণ করাই শ্রেষ্ঠ ধর্ম। তাই তিনিও আমাদের এই শিক্ষাই দিয়েছেন। আজ এ পর্যন্তই। পরবর্তী পাঠ পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো। রাম ও নারায়ণে রাম, রাম ও নারায়ণে রাম, রাম ও নারায়ণে রাম।